অর্থে কি বলুন তো, যে আমাদের কিন্তু এসএসসি কিন্তু আমাদের খাবার কিন্তু কেড়ে নিয়েছে, আমাদের চাকরি কিন্তু অন্যথায় বিক্রি হয়ে গেছে অন্ধকার এসএসসি সার্ভারে। তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা কিন্তু এই যে খাবার চাইতে এসেছি, আমরা চাকরি চাইতে এসেছি, সে ভিক্ষা চাইতে এসেছি, এই থালা হাতে। চাকরি কি ভিক্ষা? শিক্ষা কি ভিক্ষা? অবশ্যই, কারণটা আজকে কিছু করার নেই। আপনি আমার ব্যাগে বই দেখুন, কারণ এই বইটা ধরেছিলাম বলে আজকে ভিক্ষার থালা হাতে নিতে হয়েছে। আজকে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোরে অনুরোধ যে মুখ্যমন্ত্রী আমাদেরকে ভিক্ষাটা দিন, আমাদের চাকরিটা ভিক্ষাটা দিন। শিক্ষা কি ভিক্ষা? হ্যাঁ, তাই তো আজকে শিক্ষায় ভিক্ষা করতে হচ্ছে। আজকে আমরা শিক্ষক হব বলে, শিক্ষা দেব বলে আজকে শিক্ষক পদটার জন্য আমরা ভিক্ষা চাইতে এসেছি। কারণ এই বাংলার যা অবস্থা, যে করুণ অবস্থা, তা ভিক্ষা ছাড়া আর কিছুই নেই। চাকরি হবেন বলেছিলেন, সেই চাকরি গেল, আবার চাকরির পরীক্ষা দিল এই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং ফ্রেশার্সরা। সেখানে একটা গল্প শোনা যাচ্ছে কমিশনের নাকি এখানে কোথাও গিয়ে ঘাটতি রয়ে যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন এক ছাত্র ফ্রেশার্স, আমি কথা বলার চেষ্টা করবো। জুমলা আমার মনে হচ্ছে জুমলা শোনা মনে হচ্ছে। ডবল চাকরি হবে। 2021 সালে মার্চ মাসে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ডবল চাকরি হবে। ওনার এই টেনিওরটা এখন শেষও হয়ে যায়নি, এই টেনিওর একবারে শেষ হয়ে যায়নি। আর ওই টেনিওরে আমার মতো পরীক্ষার্থী, আমাদের মতো পরীক্ষার্থী যারা 70 পেয়েও যদি চাকরি না পায়, কিসের প্রতিশ্রুতি, কিসের ডবল চাকরি? আমরা বুঝতে পারছি না যে আপনি 10 নম্বরটা কাদের জন্য নিয়ে এসছেন। যে 2016-তে যে 2016 প্যানেলে 10 নম্বর ছিল না, 2025-এর গ্যাজেটে 10 নম্বর আসলো কোত্থেকে? ওটাও আবার অ্যাম্বিগুয়াসলি, নট ক্লিয়ারলি মেনশন দেয়ার। এই 10 নম্বরের মেনশনের কথা কিন্তু বই ধরে আছে। হ্যাঁ, আমি বই নিয়ে এসেছি সাথে। এই জন্য বই নিয়ে এসেছি যে আমি দেখাতে চাইছি এই বইয়ের মান সম্মান রক্ষার জন্য লড়াই, এই আমাদের লড়াই, এই বইয়ের মান সম্মান রক্ষার লড়াই, আমাদের লড়াই 3 দফার লড়াই। 3টা দাবি আমাদের পূরণ করতেই হবে। খেলা বলতে এই তো আমাদের ফ্রেশার্সদের সঙ্গে খেলছেন, আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন। হ্যাঁ, মাত্র ওই গুটি কয়েকটা 2016-র শিক্ষকদের বাঁচানোর জন্য আমাদের মতো ফ্রেশার্স এবং পূর্ববর্তী প্রজন্মের পরীক্ষার পুরো নিয়মটাকে একেবারে খারিজ করতে চাইছেন। এখন পর্যন্ত সেরকম ক্লিয়ারলি তো আমরা বুঝতেই পারছি না। এতদিন ধরে আমরা আন্দোলন করছি। আপনি তো সংখ্যালঘু পরিবারের একজন সন্তান, আমি যতদূর জানি। হ্যাঁ, আপনাকেও আজকে রাস্তায় নামতে হচ্ছে। তাই দেখেন লঘু তো চান্স পেলাম না। এ কি ধরনের সরকার? একমাত্র এই 10 নম্বরের জন্য এটা হয়েছে। আপনি সংখ্যালঘু সন্তান, আপনি সংখ্যালঘু পরিবারের সন্তান, আপনাদের জন্য কথা ভাবেন মুখ্যমন্ত্রী, কিন্তু আজকে কেন এই রাস্তায় নামছে? কই ভাবলে আজকে আমাকে নাচতে হতো? আর সংখ্যালঘুর ব্যাপারে ওবিসি এ ওবিসি বির মধ্যে যে কারচুপি করা হলো, সেটা তো একটা আলাদা পয়েন্ট আছে। আমি এখন ওই পরিপ্রেক্ষিতে যাচ্ছি না। এখন সংখ্যালঘুর জন্য এত ভাবছে যে 70-এর মধ্যে পরীক্ষা, কাট অফ 77, কাট অফ 74, ওবিসি বির কাট অফ 74, অথচ আমরা পরীক্ষা দিয়েছি 70 মার্কের।